দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে গত ক্লাসের আমরা পড়েছিলাম হচ্ছে মুরাজাআতু তাকতিরিল আবিয়াত ওয়া ওয়াজনুহা, যে একটা শেরকে আপনি প্রাথমিকভাবে কিভাবে তাকতি করবেন, জি, এবং সেখানে আমরা শিখছিলাম যে কিতাবাতুল আরবিয়া হিসেবে লেখার ক্ষেত্রে কি নিয়ম কানুন আছে। সেক্ষেত্রে আমরা একটা কায়দা আম্মা বলছিলাম, সেটা হচ্ছে মা ইউনতাকু ইউক্তাবু ওয়া মা লা ইউনতাকু লা ইউক্তাবু। এই কায়দা আম্মার ভিতরে মোটামুটি অনেক ফড়া আলোচনা করা হয়েছে, যেগুলো কিতাবাতুল আরবিয়া লেখার সময় ওগুলো লক্ষ্য রাখতে হয়। এরপরে আমরা সেখান থেকে ৩টা ফের পড়ছিলাম, তাই না? ৩টা ফেরের মধ্যে আহ, জি, আমরা পড়ছিলাম যে সেই শেরগুলোতে কোন বহুর থেকে আসছে ওজনগুলো। প্রথম শেরটা আসছিল আল ওয়াফিরুল আল মাজুজু, দ্বিতীয়টা শের আসছিল আল কামেল আত্তাম, এরপর সর্বশেষটা আসছিল আল মুতাকারিব আত্তাম, তাই না? তারপরে আমরা জি, আলোচনা করছিলাম যে বহুর, শেরের বহুর এটা ৩টা স্রোত হতে পারে। প্রথম স্রোতটা হচ্ছে এমন বহু যে বহুরগুলো একটা একটা করে আসবে। যেমন ওই সময় পড়ানোর সময় আমি উপর থেকে যে উদাহরণটা বলছিলাম, ফাউল ফাউল ফাউল, এই বহুর মোট 7টা: আল ওয়াফের, আল হাজাজ, আল কামিল, আল রাজাজ, আল রমাল, আল মুতাকারিব, আল মুতাদারিক। এই প্রথম স্রোত নিয়েও আমাদের আলোচনার বিষয় নয়। দ্বিতীয় স্রোত, দ্বিতীয় স্রোতটা হচ্ছে এমন 2টা বহু থাকবে যেগুলো যেগুলোর তার ফেলাতগুলো দুইবার দুইবার করে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে আমি উদাহরণ দিয়েছিলাম ফাইলাতুন ফাইলাতুন বা মুস্তাফিলুন, এই দুইবার দুইবার করে আসতেছে। তো এরকম বহুর মাত্র 2টা, তবিল, বাসি। এই বহুর নিয়েও আমাদের আলোচনার বিষয় নয়। তৃতীয় যে স্রোতটা আছে, এমন কিছু বহুর যেগুলোর তার ফেইলেরটা ভিন্ন ভিন্ন স্রোত আসবে। যেমন উদাহরণ দিয়েছিলাম ফাইলাতুন মুস্তাফিলুন ফাইলাতুন, এই দেখেন ভিন্ন ভিন্ন রূপে আসছে। প্রথমটা আসছে ফাইলাতুন, এরপরটা আসছে মুস্তাফিলুন ফাইলাতুন। তো এই স্রোত নিয়ে আমাদের আলোচনার বিষয়। তো এই বহুর 3 নম্বর সুরতে বহু হচ্ছে মোট 7টা: খফিফ, মাদি, মুনসারিফ, মুবারক, সারির, মুক্তাদব, মুজিতাস। তো এই ক্লাসটা যদি আপনি আগে রেকর্ডটা শুনে থাকেন তাহলে একটু বুঝতে পারবেন যে সেখানে আমি আলোচনা করছিলাম এখানে 3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে বাসার খফিফ এটা তাম হিসেবে আসে নাকি মাজেজু হিসেবে আসে। যদি তাম হিসেবে আসে তাহলে তার ফাইলাত অর্থাৎ তার ওজনগুলো কয়েকটার মাধ্যমে গঠিত হয়, এবং যদি মাজজু হিসেবে আসে তাহলে তার ফেইলাত গুলো কয়টার মাধ্যমে হয়। ঠিক আছে, তাহলে বাহরুল খাফিফের ওজনটা আগে মনে রাখবেন। বাহরুল খাফিফের ওজন হচ্ছে ফাইলাতুন মুস্তাফিলুন ফাইলাতুন ফাইলাতুন মুস্তাফিলুন ফাইলাতুন। এই বাহরে খাফিফটা শুধুমাত্র বাহর খাফিফটা তাম হিসেবে আসে, মাজজু হিসেবে আসে। তাম হিসেবে আসলে 6টা তার ফেইলাত 6টা ওজনের মাধ্যমে গঠিত হবে, আর যদি মাজজু হিসেবে আসে তাহলে 4টা তার ফেইলার মাধ্যমে গঠিত হবে। এরপর দ্বিতীয় প্রকার বাহরুল মাজিদ। বাহরুল মাজিদ এটা শুধুমাত্র মাজজু হিসেবে আসে, তাম হিসেবে আসে না। মাজজু হিসেবে আসলে তার ফাইলাত মাত্র 6টা হবে। ওজনটা হবে ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন ফাইলাতুন ফাইলুন। দেখেন এখানে কিন্তু সব ভিন্ন ভিন্ন, তাই না? প্রথম জি, বলতেছে ফাইলাতুন, পরটা ফাইলুন বলছে। আচ্ছা, তাহলে আমরা বললাম মাজিদটা শুধু মাজজু হিসেবে আসবে। এরপরে মুনসারিহ। মুনসারিহ এটা তাম হিসেবে আসে, মানহুক হিসেবে আসে। তাম হিসেবে আসলে তার ফাইলাতটা 6টা তার ফেলার মাধ্যমে গঠিত হবে। তার ওজন হবে মুস্তাফিলুন মাফউলাতুন মুস্তাফিলুন মুস্তাফিলুন মাফউলাতুন মুস্তাফিলুন। আর মানহুক হিসেবে আসে, আমরা ওখানে পরিচয় করছিলাম যে মানহুক বলা হয় যেই শেরের মধ্যে তার 2/3 হজফ করে দেওয়া হয়। দেখেন এখানে 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 2/3 যদি হজফ করে দেওয়া হয় তাহলে মাত্র থাকবে 2টা, মুস্তাফিলুন মাফউলাতু। তাহলে যে শেরের মধ্যে তার 2/3 হজফ করে দেওয়া হয় সেই শেরকে বলা হয় মানহু। আর যদি মুনসারিহ মুনসারিহ মানহুক হিসেবে আসে তাহলে তার ফেলাত আসবে মাত্র 2টা, আর 4টা ফেলাতকে হজফ করে দেওয়া হবে।
তাফঈলাত মানে হলো এই ওজনগুলোকে বলা হয় তাফঈলাত। এরপর 4 নম্বর পদ হচ্ছে বাহরুল মুদারে। বাহরুল মুদারে হচ্ছে বাহরুল মুদারের ক্ষেত্রেও তার বহুরটা শুধুমাত্র মাজজু হিসেবে আসে। মূলত তার তাফসীরাতগুলো ছয়টা তাফসীরাত ছিল, কিন্তু এটা যেহেতু মাজজু হিসেবে আসে, আর মাজজুর পরিচয় হলো, আপনি ভিডিওটা যদি শুনে থাকেন তাহলে বুঝবেন যে যে মাজজু বলা হয় বাইতে আউয়ালের প্রথম ছাত্রের এই শেষ অংশকে হযফ করা, এটাকে বলা হয় আরুজ। এই যে এই অংশটাকে, এই মাফাইলুন, এই যে এটাকে বলা হয় আরুজ। আর দ্বিতীয় অংশের বাইতের দ্বিতীয় অংশের শেষকে হযফ করা, এই শেষটাকে বলা হয় দরব। তাহলে এক কথায় যদি বলতে চান যে যে শেরের মধ্যে আরুদ এবং দরবকে হযফ করা হবে সেই শেরকে বলা হবে মাজজু। ঠিক আছে? মুদরের ওজন হচ্ছে মাফাইলুন, ফাইলাতুন, মাফাইলুন। দেখেন ওজনগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু এটা যেহেতু মাজজু হিসেবে ব্যবহৃত হয় তাহলে এই দরব এবং আরুজকে হযফ করে দেওয়া হবে। মূলত 6টা ছিল, তাহলে হয়ে যাবে 4টা। তাহলে ওজনটা কি হবে? মাফাইলুন, ফাইলাতুন, মাফাইলুন, ফাইলাতুন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে দেখেন এই যে ফাইলাতুন, এখানে দেখেন কিভাবে লিখছে, আইনটা মুনফাসিল, ইনফিসাল করে লিখছে, তাই না? মুদরের ক্ষেত্রে আইনটা ইনফিসাল হবে, কিন্তু বাহরুল খফিফের ওজন দেখেন কি ফাইলাতুন। এখানে দেখেন, এখানে কিন্তু ফাইলাতুন ছিল, কিন্তু এই আইনটা মিলিয়ে লিখছে। তাহলে আপনি লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে খফিফের ক্ষেত্রে আইনটা মিলিয়ে আসবে, আর মুদরের ক্ষেত্রে আপনার আইনটা আলাদা করে লিখতে হবে। এরপরে আসি আমরা 5 নম্বর হচ্ছে বাহরুস সারিয়া। বাহরুস সারি এটা তাম হিসেবে আসে, মাসদুর হিসেবে আসে। তামের আমরা পরিচয় দিয়েছিলাম, যেই শেরের মধ্যে তার বাইতটা সমস্ত ফাইলার মাধ্যমে আসবে সেই বাইতটাকে বলা হবে বাইতে তাম। অর্থাৎ ধরেন সারিটা তার ফিলাত মোট 6টা, যদি 6টা নিয়েই আসে তাহলে তাকে বলা হবে বাইতে তাম। আচ্ছা, তাহলে বাহরুস সারির ওজন কি? ওজন হচ্ছে মুস্তাফিলুন, মুস্তাফিলুন, মাফউলাতু, মুস্তাফিলুন, মুস্তাফিলুন, মাফউলাতু। এটা হচ্ছে যখন তাম হিসেবে আসে। এরপর আরেকটা সূত্র বলছি, সেটা হচ্ছে মাসতুর। মাসতুর মানে হচ্ছে যেই বাইত থেকে তার অর্ধেক অংশকে হযফ করে দেওয়া হবে সেটাকে বলা হবে বাইতে মাসতুর। আচ্ছা, যদি বাইতে মাসতুর আসে তাহলে তার তাফসীরাত হবে 3টা, যেহেতু তার তাম ছিল 6টা আর বাকি 3টাকে হযফ করে দেওয়া হয়েছে, আর বাকি থাকবে অর্ধেকটা, তাই না? তাহলে অর্ধেক থাকবে হলো 3টা। তাহলে পড়লাম এখানে বাহরুস সারিয়ার তাম হিসেবে আসলে তার তাফসীরাত হবে 6টা, আর যদি মাসতুর হিসেবে আসে তাহলে তার তাফসীরাত হবে 3টা। এরপর সাদেস এবং সাবে, দুইটা একদম সহজ। মুক্তাদব, 6 নম্বর হচ্ছে মুক্তাদব। মুক্তাদবটি শুধুমাত্র মাজজু হিসেবে ব্যবহৃত, আর মাজজু হিসেবে আসলে তার তাফসীরাত হবে 4টা। ওজন কি হবে? মাফউলাতু, মুস্তাফিলুন, মাফউলাতু, মুস্তাফিলুন। এই যে শুরুতে আল আসলু ফি বাহরিল মুক্তাদব আন তাকুনা তাফঈলাতুহু সিত্তা তাফঈলাতিন, এই কথাটা বলছে, এই কথাটা এই কারণে বলছে যাতে করে যখন আপনি মাজজু করবেন তখন আপনার জন্য যেন সহজ হয় যে তাফঈলাতগুলো কয়টা আসবে। যখন আপনাকে বলেছে যে তাফঈলাতগুলো 6টা তাফঈলাত আসবে, তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাইতেছে যে মুস্তাফিলুন আর এই যে শেষের মুস্তাফিলুন, আরুজ এবং দরব, এটাকে বলা হয় আরুজ এবং এটাকে বলা হয় দরব। আরুজ এবং দরবকে হযফ করার পরে যেটা থাকবে সেটাকে বলা হবে মাজজু। ঠিক আছে? এরপর একদম শেষেরটা বাহরুল মুজতাজ। মুজতাজ তার তাফঈলাতটা মূলত ছিল 6টা, কিন্তু মুজতাজটা শুধুমাত্র মাজজু হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং তার তাফঈলাত হবে 4টা যদি মাজজু হিসেবে ব্যবহৃত হয়। মুস্তাফিলুন, ফাইলাতুন, মুস্তাফিলুন, ফাইলাতুন। এই ছিল আমাদের গত ক্লাসের সব পড়া আর কি। এটা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন এখন, অথবা ক্লাসের পরে জিজ্ঞেস করতে পারেন। এরপর আমরা পড়ছিলাম এখান থেকে এই যে মিন দাওয়াবিতিল বুহুরিস সাবিকা, এখান থেকে আগে যে বহরগুলো আমরা পড়ে আসলাম 7টা,
এই 7টার মধ্যে 3টা মূলনীতি বলে দিচ্ছে, যে এই 3টা মূলনীতি যদি আপনি মনে রাখেন তাহলে আপনার জন্য বহরের ওজন গুলো মনে রাখা, তফসিলাত গুলো মনে রাখা একদম সহজ। যেমন প্রথম একটা উদাহরণ ধরেন, ضابط بحر الخفيف يا خفيفا الحاذق فاتكات فاعلات مستفعل فاعلات। এই যে একটা শের, যদি আপনাকে বলে যে খফিফের একটা উদাহরণ দাও, মাসিল আন বাহরিল খফিফ, তাহলে আপনি যদি এই শেরটা দিয়ে দেন তাহলে আপনার জন্য এনাফ, আপনার জন্য আর কোনো মুখস্থ করার দরকার নেই। এখানে এখানে কিভাবে বোঝা যাচ্ছে এটা খফিফ ওজন? যখন বললো যে ইয়া খফিফান, তখন আপনার যেখানের মধ্যে চলে আসতেছে যে হ্যাঁ এটা খফিফের হইতে পারে, বহর হইতে পারে, কারণ খফিফের বহর হচ্ছে তো ফাইলাতুন মুস্তাফাইলুন ফাইলাতুন। ঠিক আছে, যখন খফিফ বললো তখন আপনার যেখানটা খফিফের ওজনের দিকে, বহরের দিকে চলে গেল। ঠিক আছে, তাহলে এই সেটটা যদি মুখস্থ করেন আপনার জন্য একদম সহজ উদাহরণ দেওয়ার ক্ষেত্রে খফিফের। দ্বিতীয়, ضابط بحر المديد, মাদিদের বহরের মূলনীতি, ইয়া মাদিদান আয়ুনি শাখিসাতুন ফাইলাতুন মুস্তাফিলুন ফাইলাতুন। দেখেন এখানে যখন বললাম মাদিদ, মাদিদ দিলেই আপনাকে ইশারা করে দিচ্ছে এটা হচ্ছে মাদিদের বহরের মূলনীতি। আর সবগুলো আয়ুনি শাখিসাতুন ফাইলুন ফাইলাতুন, ওজনগুলো কিন্তু একদম দিয়ে দিছে যাতে করে আপনার মনে রাখা সহজ হয়। এরপরে বলছে ضابط بحر مضارع, মুদারের বাহার, আলাম তাদরানা সিমাতুন মাফাইলুন ফাইলাতুন। যখন বলছে তাদরানা তখন আপনার যেখানটা চলে আসছে যে বাহরুল মুদারা, এটা যেহেতু মাদ্দাগত দিক থেকে একই দেখা যাচ্ছে দরা। ঠিক আছে, তো আলাম তাদরানা এটার মাধ্যমে ইশারা করা হয়েছে এটা মুদারে বাহারের মূলনীতি। এটা যদি মনে রাখেন তাহলে আপনার জন্য ওজন মনে রাখা একদম সহজ। আচ্ছা, এখান থেকে আমি গত ক্লাসে আমি আরেকটা বিষয় বলেছিলাম যে এখানে 7টা পড়লাম না তৃতীয় সূরার মধ্যে, এই 7টার মধ্যে 4টা হচ্ছে শুধুমাত্র মাজজু হিসেবে আসে। এর মধ্যে প্রথম হচ্ছে মাদিদ, মুদারে, মুক্তাদব, মুজতাস। এই চারটা শুধুমাত্র মাজজু হিসেবে আসে। আর বাকিগুলো 5টা যে আছে সেগুলো কিছু আছে তাম হিসেবে আসে, কিছু মাসদুর হিসেবে আসে, কিছু আসে মানহুক হিসেবে আসে। তো এই ক্ষেত্রে আপনার এই পড়ার মধ্যে আপনার যে বিষয়গুলো মনে রাখতে হবে, প্রথমে আপনার বাহার মারিদ এটা তাম হিসেবে আসে, অথবা এভাবে বলবেন যে বাহারটা তাম হিসেবে আসে নাকি মানহুক হিসেবে আসে। যদি তাম হিসেবে আসে তার ফেইলারটা কয়টা আসে, আর যদি মাজজু হিসেবে আসে তাহলে তার ফেইলারটা কয়টা হিসেবে আসে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওজনগুলো একদম ছোট করে ফেলতে হবে, তাহলে ইনশাল্লাহ সহজ হবে। আচ্ছা স্যার, বুঝা গেছে তো না, নাকি কোনো অস্পষ্টতা আছে? আচ্ছা, এরপরে আমরা আজকে নতুন পড়া একটু পড়ে ফেলি। এখান থেকে আমরা আলোচনা করব কাফিয়া নিয়ে। এটা কিন্তু আরজটা আমরা শেষ করে ফেলছি, এখন আমাদের এখান থেকে শুরু হবে কাফিয়া, কাফিয়ার হরফ, এরপর কাফিয়ার ভাগ, কাফিয়া তার হারাকাতের হিসেবে ভাগ, এরপর মুতলাক এবং মুকাইয়্যদ হিসেবে ভাগ, এগুলো নিয়ে এখান থেকে আলোচনা শুরু করবে, একদম দ্বিতীয় খণ্ড এটা শেষ করবে এই কাফিয়া নিয়ে আলোচনা। আচ্ছা, প্রথমে আমরা পড়বো আহরাফুল কাফিয়া, কাফিয়ার হরফ। কাফিয়ার কিছু হরফ আছে 6টা, এই 6টার পরিচয় পড়বো। এর আগে আমরা কাফিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তো কাফিয়া কাকে বলে? কাফিয়া বলা হয়, এটা ভালো করে বুঝে নেন, আল হুরুফুল লাতী তাবদাউ মিন মুতাহাররিকিন ক্বাবলা সাকিনাইনি ফি আখিরিল বাইত, এই সমস্ত হরফ যেটা মুতাহাররিক দিয়ে শুরু হয়, হারাকাত দিয়ে শুরু হয়, বাইতের শেষ অংশে 2 সাকিনের পূর্বে। এটা একটা উদাহরণ দিয়ে পরে বুঝাচ্ছি, আবার অর্থটা বলি। ওই হরফ যেটা মুতাহাররিক বা হারাকাত দিয়ে শুরু হয়, বাইতের শেষ অংশে 2 সাকিনের পূর্বে। এই কথার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে কাফিয়াটা সবসময় বাইতের শেষ অংশে থাকবে, এই যে এই শেষ অংশে থাকবে সবসময়। ঠিক আছে, যেমন যেমন এই কাফিয়াকে আনার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টা জেনে রাখতে হবে। যদি আপনি কাফিয়া বের করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার সেটাকে তাকতি করতে হবে, যে তাকতিটা আমরা উপরে শিখে আসছি। ঠিক আছে, তাকতি ছাড়া আপনি কাফিয়া বের করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞার সাথে একদম উদাহরণটা মিলিয়ে দেখি। ফাইন্না লিকুল্লি মাকামিন মাকালান,
আচ্ছা, উনি বলছেন যে ওই হরফ যেটা মুতাহাররিক দিয়ে শুরু হয়, বাইতের শেষ অংশে ২ সেকেন্ডের পূর্বে। তো আপনাকে প্রথমে ২টা সেকেন্ড খুঁজতে হবে। ২টা সেকেন্ড কোথায় কোথায় আছে? লামের পরে লান যেহেতু বলছেন আমরা, লান, লানের পরে নুনের উপরে একটা সেকেন্ড আছে, এরপরে কফের পরে আলিফের উপরে একটা সেকেন্ড আছে। এই ২ সেকেন্ডের পূর্বে হচ্ছে কফের উপর মুতাহাররিক, ঠিক না? তাহলে জি এই হরফ থেকে আমাদের কাফিয়াটা শুরু হবে। তাহলে আপনাকে যদি বলে যে এখানে তুমি কাফিয়াটা বের করো, তাহলে আপনাকে বলতে হবে যে এখানে কাফিয়া হচ্ছে কলা, কলা। তাহলে এখানে কাফিয়া হচ্ছে বাদে কালিমা। সামনে আমরা পড়বো যে এই কাফিয়াটা এক কালিমা হইতে পারে, ২ কালিমা হইতে পারে, এক কালিমা আর কিছু হইতে পারে। তাহলে এখানে কাফিয়া হচ্ছে বাদে কালিমা, এক কালিমার কিছু অংশ। তাহলে আমরা উদাহরণ সহ বুঝলাম মাকলা ২ সেকেন্ডের পূর্বে যে শব্দটা মুতাহাররিক দিয়ে শুরু হবে, হালকা দিয়ে শুরু হবে, এখান থেকেই বলা হবে এটা কাফিয়া। আচ্ছা ভাইজান, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে তো বলছে ক্বাবলা সাকিনাইনি, সেটা কি মুত্তাসিল হতে হবে নাকি মুনফাসিল হতে চলবে? হ্যাঁ, এটা মুত্তাসিল হইতে পারে, মুনফাসিল হইতে পারে। সামনে আমাদের উদাহরণ আসবে যে মুত্তাসিল হয়েছে, তারপর কোনো সমস্যা নাই, আগে যে মুতাহাররিকটা থাকবে সেখান থেকেই শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, জি মুত্তাসিল হইতে পারে, মুনফাসিল হইতে পারে। আচ্ছা, এখান থেকে আপনাকে একদম ওই বললাম না যে কাফিয়াটা বের করার ক্ষেত্রে আপনাকে তাকতি করা লাগবে, কিতাবাত আরবি হিসেবে লিখতে হবে যে আমরা কায়দা আম্মাকে পড়ে আসছি সেই হিসেবে। তো আপনাকে একদম এখান থেকে ভেঙে দেখে দিতে পরের বাক্যটা দিয়ে, ফাইন্না লিকুল্লি মাকামিন মাকালান, ফাইন্না, এই যে দেখেন ফাকুলিল জাম, পরে লিকুল্লি মাকামিন, লিকুল্লি মাকামিন মাকালান। হুম, আমরা ওখানে কিন্তু হারাকাতের ভিত্তিতেও পড়ছিলাম, এটাকে বলা হয় রমজ। জি যে হরফের উপর হারাকাত থাকবে সেটাকে লম্বাভাবে টান দিতে হবে, আর যেটার উপরে সাকিন থাকবে সেটাকে গুল চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপর আমরা তো পড়ে ফেললাম যে এখানে কাফিয়া হচ্ছে কলা, বাদে কালিমা, কালিমার কিছু অংশ। তো এই কাফিয়াটা এখান থেকে বলবে যে কাফিয়াটা এক কালিমার কিছু অংশ হইতে পারে, আবার পূর্ণ একটা কালিমাও কাফিয়া হইতে পারে, আবার একটা কালিমা অথবা একটা কালিমা এবং এক কালিমার কিছু অংশ, তৃতীয় স্রোত এটা। এবং ৪ নম্বর স্রোত হচ্ছে ২টা কালিমা মিলে কাফিয়া হইতে পারে। এই মোটামুটি ৪টা প্রকার। আবারও বলতেছি, কাফিয়াটা কালিমার কিছু অংশ হইতে পারে। যেমন আমরা পড়ে আসলাম কলা, এখানে কিন্তু কিছু অংশ, কারণ মিমটা বাদ গেছে, তাই না? হ্যাঁ, দ্বিতীয় আরেকটা স্রোত বলতেছে যে কাফিয়াটা কালিমা হইতে পারে। ৩ নম্বর স্রোত বলতেছে যে কাফিয়াটা কালিমাও হইতে পারে, এক কালিমা আরেক কালিমার কিছু অংশ। ৪ নম্বর স্রোত বলতেছে যে কাফিয়াটা ২টা কালিমা হইতে পারে। এটা হচ্ছে মোট প্রসিদ্ধ ৪টা স্রোত। এছাড়াও কিছু মুহাদ্দিসিনগণ এখানে ৫ নম্বর একটা প্রকার বৃদ্ধি করেছেন, সেটা হচ্ছে যে কাফিয়াটা ২ কালিমা হয়ে আরেক কালিমার কিছু অংশ হইতে পারে। এটা অন্যান্য উলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনগণ এটা বৃদ্ধি করছেন। তো এটার উদাহরণটা কি হইতে পারে, সেই হিসেবে একটা কবিতা আনছেন যে কদ জাবারদ্দিন আল ইলাহু ফাজাবার। আচ্ছা, আপনি এখন একটু পরীক্ষা হয়ে যাক, দেখেন এখানে কাফিয়া কোনটা বলেন তো। আমি আপনাকে শিখে দিচ্ছিলাম যে কাফিয়া খোঁজার ক্ষেত্রে প্রথমে খুঁজবেন যে সাকিন কোথায় আছে। দুইটা ক্বাবলা সাকিন, সাকিনাইন, হ্যাঁ হ্যাঁ দুইটা ক্বাবলা সাকিন, সাকিনের মুতাহাররিক থাকবে। হ্যাঁ দুইটা সাকিন কোথায় আছে, এই দুইটা সাকিন বের করার পরে প্রথম সাকিনের পূর্বে যে হরকতটা আছে, যে হরফের উপর হরকতটা আছে সেখান থেকে কাফিয়া শুরু হবে। তাহলে এখানে দেখেন জাবারদ্দিন আল ইলাহু ফাজাবার, একটা পাইলাম যে র এর উপর সাকিন আছে, জি আরেকটা কোথায় লামের পরে, লামের লামের পরে। হ্যাঁ ইলাহু, যেহেতু টান দিছেন আমরা পড়ছিলাম যেটা উচ্চারণ করতে হবে সেটা লিখতে হবে হ্যাঁ ইলাহু। তাহলে ইলাহু, এই যে লামের পরে লাহু, লামের পরে একটা সাকিন আর র এর উপর একটা সাকিন। তাহলে দেখেন এখানে, তাহলে মানে কাফিয়াটা শুরু হবে নামটাকে মানে ইশবাহ করা হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এখানে শুরু হবে লাহু ফাজাবার, জি লাহু ফাজাবার, লাম থেকে শুরু হবে। সুতরাং এখানে কাফিয়াটা হবে ২ কালিমা উম, এবং কিছু কালিমার অংশ, ঠিক আছে? জি জি। আচ্ছা, এটা হলো কাফিয়ার পরিচয় গেল, এবং সাথে করে কাফিয়াটা
এক কালিমার মধ্যে হইতে পারে, কিছু কালিমার মধ্যে হইতে পারে, এক কালিমা এবং কিছু কালিমা এবং দুই কালিমার মধ্যেও হইতে পারে, এই বিষয়টা বুঝেন। এখন এরপর থেকে আপনাদেরকে পড়াবে যে কাফিয়ার হরফ কয়টা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু টিক চিহ্নের মধ্যে আসে অনেক সময়। কাফিয়ার পরিচয়, তারপরে কাফিয়ার প্রকার। কাফিয়ার হরফ কয়টা? কাফিয়ার হরফ মোট ৬টা। এক নম্বর হচ্ছে আর রবিউ, ২ নম্বর ওয়াসল, ৩ নম্বর খুরুজ, ৪ নম্বর আর রিদফু, ৫ নম্বর আর তাসিসু, ৬ নম্বর হচ্ছে আর দাখিলু। এই ৬টা একদম মুখস্থ করে ফেলবেন। এই ৬টার উপর ইনশাআল্লাহ সামনে থেকে আলোচনা আসবে। এই ৬টা একদম সহজ। হ্যাঁ, আপনি দেখবেন আমি শুরু বলে দেবো, একদম সহজ। তাহলে কাফিয়ার হরফ পড়লাম আমরা ৬টা। রবিউ, আল ওয়াসলু, আল খুরুজু, আর রিদফু, আর তাসিসু, আর দাখিলু। এই ৬ হরফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর রবিউ। এই রবিউটা কাফিয়ার মধ্যে আপনি যদি কোনো কাসিদা পান, কোনো ফের পান, ওই ফেরের মধ্যে রবিয়াটা থাকবেই, এটা আবশ্যকীয় ভাবে। অন্যগুলো নাও থাকতে পারে কিন্তু রবিয়াটা থাকবেই। তাহলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন দেয় মা হুয়া আহাম্মু হাযিহিল হুরুফি সিত্তা, পরে দেয় যে আল ওয়াসল, এটা কি সহিহ নাকি খাতা? তো আপনার ওখানে কথা। খাতা দিতে হবে। হ্যাঁ, জি। আচ্ছা। তাহলে এই ৬টা হরফ গেল, এই ৬টা হরফের এখন প্রত্যেকটা পরিচয় দিবে, সাথে প্রত্যেকটা উদাহরণ দিবে। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। আপনার ক্লাস শুরু হওয়ার সময় আমাকে একটু বলেন। হ্যাঁ, থাকবে। জি, অবশ্যই। প্রথম প্রকার, প্রথম প্রকার হচ্ছে আর রবি। রবিউ কাকে বলা হয়? হারফুর রবি হুয়া আল হারফুল লাযী তুবনা আলাইহিল কাসিদা ওয়া ইয়াতাকাররারু বিতাকরারি আবিয়াতিহা। ওই হরফ যার উপর কাসিদাটা নির্ভর করে এবং কাসিদাটার বাইত তাকরারের মাধ্যমে ওই রবিয়াটাও তাকরার হয়। আরেকবার বলি, ওই হরফ যে হরফের উপর কাসিদাটা নির্ভর করে বা শেরটা নির্ভর করে এবং হাঁটা ফিরছে কাসিদার দিকে, এবং ওই কাসিদাটার বাইত বা পংক্তি তাকরারের মাধ্যমে রবিয়াটাও তাকরার হয়। এটা কারণ ফাইল হচ্ছে এই হরফ। ঠিক আছে?